আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। গ্রাফিক এডবিডি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমি শাহাদাত হোসেন সজীব। আজকে আমরা কিছু অ্যাডভান্স কাজ করব, যদি আমাদের স্ট্রিট ওয়্যার নিয়ে আরও অনেক ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো আজকে জাস্ট আমরা একটা ভিন্টেজ স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন করব। রিসেন্টলি আমি ভিন্টেজ একটা স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন করেছিলাম। সো ওই প্রজেক্টেরই কিছুটা সিমিলার একটা প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই ভিন্টেজ স্ট্রিট ওয়্যার টি শার্ট বলতে আমরা আসলে একটা ভিন্টেজ কার নিয়ে ডিজাইন করতে চাচ্ছি। অনেক সময় ক্লায়েন্টের চাহিদা থাকে তার কারটা দিয়ে সে একটা স্ট্রিট ওয়্যার ডিজাইন করবে। সো ভিন্টেজ স্টাইলে যদি হয়, অনেক সময় সে আপনাকে একটা ছবি বা পিকচার দিয়ে দেবে। সো এটা হচ্ছে একটা গুগল থেকে নেওয়া ইমেজ। আপনার ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিতে পারে, আমার ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। সো এই ইমেজটাই আমি ইউজ করছি আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড এখানে আমরা আরও একটা ইমেজ নিয়েছি, একটা সিটি ভিউ, অর্থাৎ সে এই ভিন্টেজ কারটা তার যে সিটিতে সে রাইড করে ওই সিটির একটা ইমেজ সে চাচ্ছে। অ্যান্ড অলসো এখানে একটা সানসেট আমরা ইউজ করব। এটা বেসিক্যালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না, মানে সানসেটটা হচ্ছে আমাদের ডিজাইন থিম থেকে আমাদের তো কিছু ইউজ করতে হবে। সো ওই জায়গা থেকে আমরা এই ইয়াটা করব, সানসেটের যে ইয়াটা রয়েছে ভিন্টেজ সেটা আমরা ইউজ করছি। এছাড়া আমাদের এখানে আরেকটা আমি এখানে ভেক্টর বা হচ্ছে একটা ইমেজ রেখেছি, যেটা আপনাদেরকে দিয়ে দেবো। আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। সো আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। ওকে, সো আজকের স্ট্রিট ওয়্যার ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে 4500 বাই 5400 হচ্ছে সাইজ দিব। অ্যান্ড এখানে 300 রেজুলেশন দিচ্ছি। সো প্রথমেই আমাদেরকে ডিজাইনের জন্য কিছু কাজ করে নিতে হবে। যেমন আমাদের এই এখানে যে ইয়েটা রয়েছে, ইমেজগুলোকে কিছুটা প্রিপেয়ার করে নিতে হবে। সো এইটার জন্য বেসিকলি আমরা ডাবল ক্লিক করে আমি ইমেজটা এখানে ওপেন করছি। সো এখানে একটা জিনিস দেখেন, আপনি স্ট্রিট ওয়্যার কীভাবে করতে চাচ্ছেন। প্রথমত হচ্ছে আপনি ডিরেক্ট ইমেজ রাখতে চাচ্ছেন, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে কাজ হবে। অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনার থেকে ওয়ান কালার চাইবে। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অথবা ক্লায়েন্ট আপনাকে বলবে আমার ইমেজ টাইপের দাও অ্যান্ড আমাকে তুমি জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দাও। অথবা আপনি জাস্ট নিজে থেকে ক্লায়েন্টকে এরকম করে দিতে পারেন যে এটাকে আপনি এখান থেকে স্যাচুরেশন এটা নেবেন, এটাকে আপনি ডিস্যাচুরেট করে দেবেন। সো ডিস্যাচুরেশন করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এইভাবে আপনি ক্লায়েন্টের কাজটা করে দেখতে পারেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এটা আসলে প্রজেক্ট ওয়াইজ নির্ভর করে। ক্লায়েন্ট আপনার থেকে পিএনজি বা ডিটিএফ প্রিন্ট ফাইল চাইবে। সো পিএনজি মানে হচ্ছে কোনো ধরনের, সে শুধু ব্ল্যাক, কোনো ধরনের কালার চাইবে না, ব্যাকগ্রাউন্ডটা পুরোই এমটি থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে আবার একটু অন্যভাবে কাজ করতে হবে, অথবা সে একটু মানে 2 কালার বা 3 কালার টাইপের চাইবে। সো তখন আপনাকে কিন্তু এটাকে ফ্যাক্টর করে নিতে হবে বা এই কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। সো আমরা এখানে চাইলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এটাকে ট্রেস হোল্ড করতে পারি। সো ট্রেস হোল্ড মিনস হচ্ছে এটা একটা ভ্যাক্টর। সো এই বা এটা হচ্ছে 2 কালার হয়ে যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন এটাকে আপনি আসলে দেখতে পারেন যে কতটুকু এটা রাখবেন, কালার কতটুকু আপনার আসলে ভ্যাক্টরের মধ্যে বা আপনার এই ইমেজটার মধ্যে কালার চাচ্ছেন। সো এটা আসলে মিডলে রাখতে পারেন। আমরা এটা নিয়ে একটা ক্লাসে বিস্তারিত দেখব, বাট আমি আসলে একটু এখানে এই ক্লাসে আমরা জাস্ট একটু ভ্যাক্টরটা কীভাবে করতে হয় এইটুকু আমরা দেখছি। তো আমি এটাকে মিডলে রাখবো, খুব বেশি কালার নিচ্ছি না, জাস্ট এইটুকু আমি নিচ্ছি, দ্যাটস ফাইন। ওকে, সো নাও আমি এখন এটাকে যে কাজটা করতে পারি, এটাকে আমি দুটোকে একসাথে সিলেক্ট করে আমি মার্জ লেয়ার বা রাস্টার ইমেজ করে নিতে পারি, অথবা মার্জ লেয়ার করে নিচ্ছি। এখান থেকে আমরা মার্জ লেয়ার, দুটোকে একসাথে মার্জ করে নিলাম। এখানে কালার অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল নিব। ম্যাজিক ওয়ান টুল নিয়ে মেক শিওর এখানে হচ্ছে আপনার এই দুটোতে আনটিক মার্ক থাকবে। অ্যান্ড এখন আপনি হোয়াইটটাতে সিলেক্ট করলেন। সো এখন হোয়াইটটাতে কালার দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। যেমন আপনি যদি ব্ল্যাকটা না চান সেক্ষেত্রে ব্ল্যাকটা ডিলিট করতে পারেন, অথবা আলাদা সেপারেট করে নিতে পারেন। সো আমি হোয়াইটটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিচ্ছি, সো দ্যাট হোয়াইটটা আলাদা একটা এখানে আলাদা চলে আসছে। সো এখন এটাকে আপনি যদি একটা কাজ করেন, লেটস সে আপনি এখান থেকে আমরা চাইলে কালার ওভারলে দিতে পারি। তো এটা কি কালার চাচ্ছেন আপনি সেটা দিবেন। যেমন এখানে ধরুন আমরা রেড কালারে দিচ্ছি। ওকে, সো আই থিঙ্ক ঠিক আছে, রাইট। এখন আপনার যদি কোনো কালার চেঞ্জ করতে মন চায় সেটা আপনি করতে পারেন। যেমন ধরুন আপনি এই কালারটা চেঞ্জ করবেন, এই কালারটা। সো দ্যাটস ফাইন। আপনি একটা কাজ করেন, আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা নেন, নিয়ে এই দুটাতে টিক মার্ক করে দেন। হ্যাঁ, এখন জাস্ট আপনি এটাতে সিলেক্ট করেন কোন এরিয়াটুকু আপনি অন্য কালার চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করেন। যেমন আমরা হেডলাইটগুলো একটু ডিফারেন্ট কালার চাচ্ছি, হোয়াইট চাচ্ছি।
অলসো ধরুন এইটাও আমরা হোয়াইট কালার চাচ্ছি যাতে করে একটু সুন্দর দেখা যায়। তো ওকে আমরা এই পার্টটাই হোয়াইট কালার চাচ্ছিলাম, এত ডিটেলস চাচ্ছি না। ধরুন এইটাও হোয়াইট চাচ্ছি, এটাও হোয়াইট চাচ্ছি, এটাও হোয়াইট চাচ্ছি, অথবা এইগুলোও চাইতে পারি। এনিওয়েজ, তো আমরা এখন এখানে মেক শিওর হোয়াইট কালার সিলেক্ট আছে। আমরা এখন কন্ট্রোল ডি প্রেস করব অথবা জাস্ট ডিলিট প্রেস করব, তাহলেই হবে। ডিলিট প্রেস করে নিচে যেটা রয়েছে এটা আমরা এখানে দেখতে পাবো। সো আপনি চাইলে এরকম কালার চেঞ্জ করতে পারেন, এবং আপনার যদি মনে হয় যে এখানে আপনি হোয়াইট কালার চাচ্ছেন, ইউ ক্যান ডু দিস। লাইক এখানে এইটা সিলেক্ট করলেন, এই পার্টটা সিলেক্ট করলেন, ডিলিট প্রেস করলেন, এটা হোয়াইট কালার দেখাবে। সো আমার মনে হয় এই পার্টটা আমরা হোয়াইট কালার না দিয়ে ডিফারেন্ট একটা কালার দিতে পারি। সো এনিওয়ে, লেটস মেক ইট হোয়াইট। আচ্ছা, এটাকেও আমরা হোয়াইট দিই। সো উইন্ডো ভিউটা যেন হোয়াইট থাকে। আমরা চাইলে এখানে ভিন্ন কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা। সো ওকে, এখন আমরা একটা কাজ করব, এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল অল্ট ই প্রেস করে একটা নতুন লেয়ার নিয়ে যাব, অ্যান্ড এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। ওকে, অ্যান্ড আমাদের এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটাকে আমরা চাইলে স্মার্ট অবজেক্ট করে নিতে পারি, নো প্রবলেম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে আমরা বড় করে নেব। সো এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট আজকে ডিজাইনের জন্য। সো আমি আবার বলছি, আপনার ক্লায়েন্টের প্রজেক্টের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের দেখা যাচ্ছে তার নিজস্ব একটা ইমেজ হতে পারে, সেটা আপনি ইউজ করছেন। ওকে, সো নাও আমাদের সেকেন্ড কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ইমেজ। আমরা আরেকটা দেখেছি, সো এইটাকে আমরা ওপেন করব। এই ইমেজটাও আমি হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করেছি। এটা আমার একটা সিমিলার প্রজেক্ট ছিল ক্লায়েন্টের। সো আমরা এখান থেকে সিমিলার একটা ইমেজ নিয়েছি। সো এটাকেও আমাদেরকে একটু প্রিপেয়ার করে নিতে হবে। যেমন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এটাতে খুব একটা কাজ নেই। আমরা যেটা করব, এখানে জাস্ট অনলি এখানে আমরা এটাকে অনলি ট্রেস হোল্ড করে নিতে পারি। আপনি ট্রেস হোল্ড এখানেও করতে পারবেন, অ্যান্ড এটাকে আপনি একটু এখান থেকে লাড়িয়ে দেখতে পারেন কতটুকু আপনি চাচ্ছেন। সো আমার মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমরা একটু এরকম চাচ্ছি, কিছুটা ডিটেলস এরকম চাচ্ছিলাম, অ্যান্ড আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? এখন এটাকে আমরা মার্জ লেয়ার করে নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর আমরা এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এটা হচ্ছে আমাদের আরেকটা। এখানেও আমরা চাইলে কালার সেপারেট করে নিতে পারি। আপনি ধরুন হোয়াইট চাচ্ছেন না, হোয়াইটের কালার মধ্যে অন্য কালার চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন, নো প্রবলেম। এটার জন্য আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন। সো পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, সো নাও এইটা হচ্ছে বেসিক্যালি এটার ব্যাকে থাকবে। আমরা একটা জাস্ট র স্কেচ নিতে পারি এখান থেকে, অ্যান্ড ফ্রন্টে হচ্ছে এটা থাকবে কারটা। সো যেহেতু তার একটা সিটি ভিউ দরকার, মানে তার কারটা যে সিটিতে সে এটা রাইড করে, সো ওই সিটির একটা ভিউ দরকার, সে এটা চাচ্ছিল। এনিওয়েজ, এরপর আমরা হচ্ছে এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটার জন্য আমরা এই ইমেজটা ইউজ করতে পারি। এটাকে আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, নো প্রবলেম। সো আমরা এটাকে ডিরেক্টলি ড্র্যাগ করে আমাদের যে ডিজাইন এখানে নিয়ে চলে যাচ্ছি। আমি একটা কালার পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি, নো প্রবলেম। এটাকে আমরা সিটির পিছনে দিব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা আপাতত একটু বড় করে নিচ্ছি। সো এই সিটির পিছনে আমি এটাকে ইউজ করব, সো লাইক দিস। ওকে, ওকে, এখন আমাদেরকে ডিজাইনের যে একটা স্ট্রাকচার সেটা আমরা দাঁড় করে ফেলেছি। এখানে কিছু কাজ আমাদেরকে করতে হবে। এখন টেক্সট নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড কিছু এলিমেন্টস নিয়ে আমরা কাজ করব। আমরা আরও কিছু এলিমেন্টস নিয়ে এসেছি যেগুলো আপনাদের, যেমন এখানে আমরা এই ভেক্টরটা, এটাও আমরা ইউজ করবো। এটা পিছনে একদম ব্যাকগ্রাউন্ডের দিব। এটা চাইলে আমরা এখনই ট্রাই করতে পারি। আমরা যদি এটাকে এখানে ট্রাই করি, এটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে দিব। সো আমি এখন না দিলেও কোনো প্রবলেম নাই। এইটা হচ্ছে আমরা লেটস সে এইভাবে দিতে পারি। সো লাস্টলি এটা হচ্ছে আমাদের একটা এরকম ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। আমরা ডিজাইনটাকে যে কোনো একটা কালারে কনভার্ট করতে পারি এটাকে। এটাকে এইভাবে দিলে ভালো হবে কিনা, আই থিঙ্ক দ্যাটস ফাইন। এভাবেই দিই আমরা। এটা এখন ভালো লাগতেছে না, বাট ওকে, আমরা যখন এটাকে কালার করবো, লেটস আমরা এটাকে কালার করে নিচ্ছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে। আমরা এখান থেকে এখান থেকে আমরা একটা কালার করে দিই, লেটস কালার ওভারলে। এখানে যাব, অ্যান্ড আমরা যে কোনো একটা কালার করতে পারি, লেটস এটা হোয়াইট, ব্ল্যাক, যে কোনো একটা থাকতে পারে। সো আপাতত এটাকে আমরা অফ করি, বিকজ এটা আমাদের এখন কাজ নেই। এটা আমরা পরবর্তীতে ডিজাইনের কালার সাথে ম্যাচ করে তখন একটা কালার করে নেব।
ওকে, প্রথমত আমাদের এখানে টেক্সট দরকার হবে। সো টেক্সটের জন্য আমি প্রথমেই আমাদের যে সাইজটা সেটা একটু বাড়িয়ে নিব, কারণ টেক্সটটা আমি একটু বড় করে দিতে চাচ্ছিলাম, অথবা এগুলোকে ছোট করে নিলেও হতো, আপনি যেটাই করেন নো প্রবলেম। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি একটু ট্রান্সফর্ম করে কিছুটা ছোট করে নিচ্ছি। এনি টাইম আমরা এটাকে ছোট বড় করতে পারবো। সো প্রথমে আমি এখানে একটা রাউন্ড টেক্সট চাচ্ছিলাম। সো রাউন্ড টেক্সটের জন্য আমি এখানে একটা প্রথমে ইলিপস নিব। ইলিপসটা হচ্ছে এইটার নিচে দিব। সো এটার নিচে একটা লেয়ার নিচ্ছি। এখানে হচ্ছে আমরা রাউন্ড একটা শেপ ড্র করব। শেপটা বেসিক্যালি কন্ট্রোল টি প্রেস করে এইটাকে আমরা ম্যাচ করে ছোট বড় করতে পারি। এটা একেবারেই যে এটার মতো হতে হবে তা না, আপনি একটু ছোট বড় করতে পারেন, নো প্রবলেম। বাট মেক শিওর এটা যেন অ্যালাইন থাকে। আপনি দুটোকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করতে পারবেন। সো আমি হচ্ছে এখন কন্ট্রোল টি প্রেস করে আমি অল্ট প্রেস করে এরকম টান দিব, সো দ্যাট এটা অ্যালাইন মতো হচ্ছে, এটা বড় হবে। এখানে বেসিক্যালি আমরা টেক্সট রাইট করব, এখানে আমরা লিখব, নিচে আমরা আরেকটা টেক্সট লিখতে পারি। সো এখানে আমরা কি টাইপ করতে পারি, আমি একটা টাইপ করে নিচ্ছি। তো এটাকে হচ্ছে আমরা একটা কালার দিই, লেটস সে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা একটু বড় করে দিই। তো এটাকে আমরা একটা ফন্ট ইউজ করতে পারি, লেটস সে আপাতত এই ফন্ট আমরা ইউজ করি। অ্যান্ড কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা হচ্ছে আপার ক্যাচ করে নিচ্ছি। ফন্টের সাইজটা একটু বড় করে নেব। আমরা এখান থেকে এই টুলসটা নিতে পারি। এটা নিয়ে এটাকে আমরা হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে আমরা এই ডায়মন্ডটা ড্র্যাগ করতে পারি, লাইক দিস ওয়ান। জুম করে আমরা এখান থেকে ড্র্যাগ করে টেক্সটটাকে মাঝখানে দিতে পারি, একটু মিডলে দেব। ওকে, নাও আচ্ছা এটা বেশি হয়ে গেছে, এখানে ঠিক আছে। নাও এটা সাইজটা আমরা দিয়ে দিচ্ছি টেক্সটের, মেবি আর একটু বাড়িয়ে নিতে পারি। ডাবল ক্লিক করে আমরা এখানে টেক্সট টাইপ টুল নিয়ে হচ্ছে ডাবল ক্লিক করবো বেসিক্যালি। এরপর এখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে নিতে পারি। কতটুকু দিবেন? আচ্ছা আমরা একটু স্পেস অ্যাড করি, লেটস সে এখানে 100 স্পেস দিই, দ্যাটস ফাইন। আচ্ছা হোয়াট অ্যাবাউট আরেকটু স্পেস যদি আমরা দিই, 200, আই থিঙ্ক ইটস ফাইন। ওকে, আচ্ছা এখানে যে আমাদের স্ট্রোকটা রয়েছে, আমরা এই স্ট্রোকটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে অফ করে দেবো। এখানে কোনো আমাদের স্ট্রোক বা ফিলের দরকার, কোনো কালারের দরকার নেই। আর টেক্সটের মধ্যে না, আমরা বেসিক্যালি আমাদের যে শেপটা রয়েছে সেই শেপের মধ্যে কোনো কালার দিচ্ছি না। এই ইলিপসটার মধ্যে এটা আমি অফ করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা অল্ট প্রেস করে একটু ছোট করব। অল্ট প্রেস করলে যেটা হবে, এটা একদম এই সার্কেলটাকে ফলো করে ছোট বড় হবে। সো আমার মনে হয় টেক্সটের সাইজটা একটু বাড়ানো উচিত। ওকে ফাইন। ওকে, কার্ডটাকে আমরা একটু বড় করে এখানে প্লেস করতে পারি। আই থিঙ্ক দিস ইজ গুড। এখন দেখেন এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, যেমন আমরা আচ্ছা কালারটা আমরা পরে কাজ করছি, আপাতত আমরা জাস্ট ডিজাইন একটা স্ট্রাকচার মেক করতে হবে। সো এটার জন্য আমরা নিচে একটা ফন্ট টাইপ করতে পারি। সো আমি টাইপটা আগে, যেহেতু কারেন্ট নিচে করব সেক্ষেত্রে আমরা অল প্রেস করে, আচ্ছা সবচেয়ে নিচে আমরা করি, এই টেক্সটটা এটার নিচে থাকবে। সো এখানে একটা লেয়ার নিচ্ছি আমি। সো এইখানে বেসিকলি আমরা চাইলে এই টেক্সটটা ইউজ করতে পারি। অ্যান্ড এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। অ্যান্টন ফন্ট আমি ইউজ করছি, এই টেক্সটটা এখানে দেব। আপনি চাইলে আসলে এখানে ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারেন, আই থিঙ্ক ইটস ফাইন ফর মি। অ্যান্ড এখান থেকে আমরা আপাতত কালারটাকে চেঞ্জ করে, ওকে ব্ল্যাক থাকুক, আমরা এনি টাইম কালারটা চেঞ্জ করে নিতে পারি।
কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু শিফট প্রেস করে উপরের দিকে নিয়ে যেতে পারি যাতে করে ফন্টটা একটু লম্বা দেখা যায়। আই থিঙ্ক ইটস ফাইন। ওকে, নাও এটাকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে এখানে কালার সিলেক্ট করব। বেসিক্যালি আমরা এখানে হোয়াইট কালার কিংবা আপাতত একটা কালার দিয়ে দিই। সো ডিজাইনটা যেটা একটু ব্ল্যাক কালার হবে, সো আমরা এখানে আপাতত ব্ল্যাক কালার করে নেব, এটাকে হোয়াইট কালার করে নেব। সো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার করে নিচ্ছি। এটার জন্য আমরা সলিড কালারটা নিব, নিয়ে এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। এটা আমাদের ভিজিবিলিটি ভালো আসবে, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, এটাকে আমরা একটা স্ট্রোক দিব উপরে যাতে করে এটা সুন্দর দেখা যায়। এটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করব, করে আমরা একদম উপরে উঠে দিতে পারি। লেটস সে কার এটার উপরে থাকবে। এরপর এটাকে আমরা এখান থেকে ফিলটাকে ফুললি অফ করে দেব। দেন এখানে আমরা স্ট্রোক দিব, একটা স্ট্রোক। সো স্ট্রোকটা আপনি যে কোনো কালার দিতে পারেন, গ্রিন কালার হতে পারে, অথবা আপনি ম্যাচ করে রেড কালার দিতে পারেন, অথবা ইউ ক্যান মেক এ ব্লু অর এনি কালার। সো আমরা একটু এই টাইপের একটা কালার দিই। অ্যান্ড এখান থেকে চাইলে আপনি কালার সাইজটা একটু এদিক সেদিক করে দিতে পারেন। অ্যান্ড অলসো ক্রিয়েটিভ যদি হন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই স্ট্রোকটাকে একটু চেঞ্জ করে একটু এদিক সেদিক করে দিতে পারেন, মানে একটু জাস্ট এটার স্লাইডলি চেঞ্জ করতে পারেন। এতে করে যেটা হবে আপনার ডিজাইনের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পাবে। তবে এটার জন্য আবার একটা কাজ করতে হবে, আপনাকে এই টেক্সটটা নিচে দিতে হবে। সো এই টেক্সটটা নিচে আই থিঙ্ক আমরা একটা কাজ করি, আমরা যেভাবে আছে ওভাবে থাকবে, জাস্ট এটার উপরে একটু দেখা দেবে এটুকুই। ওকে, অথবা একটু আমরা স্লাইডলি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এইভাবেই থাকুক, জাস্ট বর্ডারটা আমরা আসলে ফোকাস করছি। অ্যান্ড আমরা ডাবল ক্লিক করে স্ট্রোকটাকে চাইলে আর একটু কমিয়ে দিতে পারি এখানে। ওকে, সো নাও এখন হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করব, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করছি। তার আগে আমরা এই টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি, টেক্সটটাকে আমরা ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দেব। সো লেটস সে মেক ইট লিটল ভিন্টেজ কালার। এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে কিছুটা ভিন্টেজ লুক কালার দিতে পারি। সরি, নট দিস ওয়ান, এটাকে আমরা চেঞ্জ করব। জাস্ট আমি কালারটা পিক করে নিলাম, বাট আমার কাছে আসলে কালারটা ভালো লাগছে না। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, এখান থেকে আসলে দেখতে পারেন কোন কালারটা আপনার ভালো লাগছে, ম্যাচ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটু ব্লুইশ কালার দিতে পারি। আপাতত এই কালারটা থাকুক, এটা পরবর্তীতে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি চান এক্ষেত্রে অনলি আপনি শুধুমাত্র ফিল কালারটা বাদ দিয়ে আপনি স্ট্রোক নিয়েও কাজ করতে পারেন। যেমন আপনি যদি ফিল কালারটা অফ করে দেন তাহলে স্ট্রোকটাও দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, লেটস সে আমরা এক্সপেরিমেন্ট করবো কোনটা আসলে বেশি ভালো দেখা যায়। সো নাও আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। এটার জন্য আমরা আসলে এটাকেও আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারি যাতে করে এটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারি। সো এটার জন্য আমাদেরকে একটা ইফেক্ট ইউজ করতে হবে। আমরা এখান থেকে প্রথমত হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে দিব, আমরা একটু ব্লুইশ একটা কালার ইউজ করব, এটাকে আমরা ফুল করে দিচ্ছি। এখান থেকে আমরা আমি বেসিক্যালি এখান থেকে পার্পল থেকে ব্লু থেকে এই কালারটা ইউজ করছি, এটা আই থিঙ্ক ঠিক আছে। এখান থেকে আমরা কিছুটা অপাসিটি কমিয়ে দেখতে পারি। ওকে, অ্যান্ড এটাকে আমরা ডাবল ক্লিক করে একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে ইফেক্টটা দিলে আসলে ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এখানে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ওয়ার্পে যাব। এটা অনেকভাবে করতে পারেন আপনি, এখান থেকে চাইলে বিভিন্ন টুলসের সাহায্য করতে পারেন। আমরা চাইলে একটা ম্যানুয়ালি করব, জাস্ট আমি এখানে র্যাপে যাব, এখান থেকে আমি এভাবে একটা লাইন দিব, এভাবে একটা লাইন, সো এভাবে একটা লাইন, এখানে আমি একটু জাস্ট আরেকটা লাইন অ্যাড করি। ওকে, এরকম একটু ভিন্টেজ লুকের জন্য এরকম দিতে চাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম না যে শুধুমাত্র মাঝখানেরটা একটু পরিবর্তন হোক, এটা চাচ্ছি আমি। অথবা এখান থেকে
আচ্ছা, একটা কাজ করি, লাইনটাকে আমরা আরেকটু এদিকে দিই। সো আই হোপ যে এখন কাজ করবে। আমরা এখানে একটা লাইন ড্র করি, ঠিক আছে। এরকম একটু 3D টাইপের একটা লাইন দিতে চাচ্ছি। আরেকটা একটু, ওকে এটাই দিই। আচ্ছা, একটাই দিলাম, একটু 3D টাইপের, একটু এরকম র্যাপিং টাইপের। এটা বেসিক্যালি ডিজাইনের সৌন্দর্যটা বৃদ্ধি করবে। ওকে, দেন আমরা এখানে কন্ট্রোল এস প্রেস করব। এখানে দেখেন একটু ওরকম একটা ইফেক্ট হয়ে গেল। আপনার কাছে যদি ভালো লাগে এই ইফেক্টটা, সেটা আপনি ইউজ করতে পারেন। আমার মনে হয় ইফেক্ট আমরা এই জায়গাতে দিলে ভালো হতো। আমরা কন্ট্রোল জ্যাড দিয়ে ব্যাকে যাব, আবার পিছনে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা কন্ট্রোল টি প্রেস করছি, আবারও সেম ইফেক্টটা ট্রাই করব। আমি এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, নাও ইফেক্ট আমরা এইখানে দিতে পারি। সো আই হোপ এখন ঠিক আছে। কন্ট্রোল এস প্রেস করব, এটা হচ্ছে এখানে সেভ হয়ে যাবে। সো ইউ ক্যান সি জাস্ট একটু এরকম একটা ইফেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। এটার যে অপাসিটি সেটা আমরা কিছুটা কমিয়ে দেবো, কারণ আমি এত বেশি ব্যাকগ্রাউন্ডে ভিজিবিলিটি চাচ্ছি না। বা আপনি এখানে অপাসিটিটা বেসিকলি কমাবেন। ওকে, নাও এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে একটা স্ট্রোক দিব। আমি ইফেক্ট থেকে স্ট্রোকে যাচ্ছি। স্ট্রোকটা আমরা হচ্ছে এই কালারটা দিতে পারি, অথবা এখানে রেড যেহেতু আমরা সিলেক্ট করছি, সো আমরা রেড কালারটা দিতে পারি। তো রেডটি একটু ওভার হয়ে যাচ্ছে, কারণ সবসময় আমরা এখানে সবগুলোতে রেড ইউজ করছি। যে কালারটা আমরা এখন পিক করেছি সেটাও ইউজ করতে পারি। এটার অপাসিটি ঠিক আছে। সো ইউ ক্যান ট্রাই ইট, রাইট? ওকে, নাও আমরা এখানে একটা কাজ করব। এটা নিচে আরেকটা টেক্সট আমরা অ্যাপ্লাই করতে পারি, ভিনটেজ। সো ভিনটেজের মধ্যে আমরা একটু হ্যান্ড ড্রয়িং টাইপের একটা ফন্ট দিতে চাচ্ছি। এটার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল টি থেকে আমরা এখানে এটাকে প্রথমটাকে আমরা হচ্ছে আপার ক্যাচ করে নিব, বাকিগুলোকে আমরা এরকম লোয়ার ক্যাচ রাখতে পারি। ওকে, এখন এটাকে আমরা একটা কালার দিব। লেটস সে এখানে আমরা রেড কালারটা দিতে পারি। ওকে, এখানে হচ্ছে আমরা স্ট্রোক দিব, ইফেক্ট থেকে স্ট্রোক। আমরা হচ্ছে ব্ল্যাক স্ট্রোক দিব, যাতে করে এটা স্ট্রোক পিছনেটা যেন এখানে দেখতে সুন্দর দেখা যায়। ওকে, আমরা একটু নিচের দিকে নিয়ে আসছি টেক্সটটাকে। ওকে, আপনি চাইলে এখানে কারের মধ্যেও একটা স্ট্রোক দিতে পারেন। অ্যান্ড এই টেক্সটটাকে আমরা আসলে কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। হোয়াট অ্যাবাউট যদি এটাকে আমরা আসলে একবার ফিল কালারটা অফ করে দেখি, ফিল কালারটা ছাড়া কেমন দেখা যায়। তো আমরা আসলে ফিল কালারটা মেবি ইউজ করবো না, আমার কাছে স্ট্রোকটাই বেশি ভালো লাগতেছে। তো আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখি, ডাবল ক্লিক করে। এখানে আপনি তাহলে ডাবল স্ট্রোক ইউজ করতে পারেন, যেমন স্ট্রোকটা দুইবার দুই কালার দিলেন, সেটা আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা, এটা ভিন্টো যে স্ট্রোকটা বাড়ালাম, আমরা বেসিক্যালি এইটার স্ট্রোকটা বাড়াবো। ওকে, আমাদের স্ট্রোকটা আমরা ইউজ করছি, পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমরা আসলে ফিল কালারটা দিয়ে দেখব। ওকে, সো নাও এটাকে হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমরা প্রথমেই নিচে কিছু টেক্সট অ্যাড করে নিতে পারি। এটার জন্য আমরা কিছু লোগো ইউজ করতে পারি। সো লেটস আমরা একটু ভিনটেজ স্ট্রিট ওয়্যারের কিছু কয়টা লোগো চাইলে আমরা ইউজ করতে পারি। সো আমি হচ্ছে বেসিক্যালি এখানে স্ট্রিট ওয়্যারের যে লোগোটা সেটা নিয়ে আসছি, এটাকে আমরা এখানে প্লেস করব। এটা আপনি জাস্ট স্ট্রিট ওয়্যারের লোগো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটাকে আমরা একদম ব্যাকে প্লেস করব, ব্যাকগ্রাউন্ডের উপরে, এইটার উপরে। তো ভিনটেজটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসতে পারি, যাতে করে এটাকে একটু বড় করে দিতে পারি। ওকে, সো নাও এখানে চাইলে আপনি এইটা সিলেক্ট করতে পারেন। আবারও এটাকে আপনি কন্ট্রোল
সি দিয়ে কপি করতে পারেন বা কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট হবে। অ্যান্ড এটাকে আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এটাকে আপনি এই পাশেও অ্যাড করতে পারেন। একটু বড় করে লেটসে অ্যাড করলেন এখানে। এখানে আপনি চাইলে স্ট্রিট ওয়্যারের যে লোগোটা রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে আমরা চাইলে একটা সিম্পল একটা শেপ তৈরি করতে পারি। আমি পেন টুলটা নিব, এখানে আমরা স্ট্রোকটা দিব, ফিলটা দিচ্ছি না। স্ট্রোকটা হচ্ছে আমরা হচ্ছে হোয়াইট বা এই কালারটা দিব। আচ্ছা, আমি এই কালারটা দিচ্ছি। দেন এখানে একটা ক্লিক করব, এখানে জাস্ট এরকম একটা শেপ তৈরি করছি এবং এটাকে আপনি চাইলে স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন। ওকে, সো নাও এখানে আমরা একটা টেক্সট অ্যাপ্লাই করব। আমি টাইপ টুল নিয়ে এখান থেকে বেবাস ফন্টটা সিলেক্ট করছি অ্যান্ড ফন্ট সাইজটা হচ্ছে আমরা 30 বা 30 আশেপাশে রাখবো। এখানে আমি কয়টা লাইন টাইপ করতে পারি। ওকে, এটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। মেবি ফন্ট সাইজটা আমরা আরেকটু ছোট করব। কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এই কালারটা অ্যাপ্লাই করলাম। সো নাও এখন আমরা যদি এটার উপরে একটু সবগুলোকে উপরে নিয়ে যাই, আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল অথবা জাস্ট একটু উপরের দিকে নিয়ে যেতে পারি। এখানে চাইলে আমরা আরও কিছু অ্যাপ্লাই করতে পারি টু ক্রিয়েট মোর অ্যাট্রাকটিভ। নাও আমরা এখানে যে ভেক্টর রয়েছে, যেটা আমরা আসলে ব্যাকে হচ্ছে প্লেস করেছিলাম, এটাকে আমরা ইউজ করতে পারি। আমি এখান থেকে জাস্ট লাইন সেগমেন্টটা নিব, এখানে একটা লাইন সেগমেন্ট অ্যাড করতে পারি। ওকে, লাইন সেগমেন্ট অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখানে পুরোটা একটা বর্ডার ইউজ করতে পারেন। সো ওকে, নাও হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো। এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে হচ্ছে আমরা যে ইফেক্ট আমরা দিয়েছিলাম প্রথমে, এই যে এটা আমরা ইউজ করতে পারি এবং এখানে কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিব সেমভাবে, ইফেক্ট থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। লেটস সে যে কোনো একটা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি আমরা। আমরা এটা দিতে পারি অথবা এটা দিতে পারি। আমি এটাই দিচ্ছি, সরি। এখান থেকে আমাদেরকে অপাসিটিটা কমাতে হবে। সো অপাসিটিটা আমি এখান থেকে কমিয়ে দেব। আপনি চাইলে এটা রেডিশটা দিতে পারেন, নো প্রবলেম, আরও বেশি সুন্দর দেখা যাবে। ডাবল ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এটা আরও বেশি ভালো দেখা যাবে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি সুন্দর করে বসিয়ে দিবেন যেরকম চাচ্ছিলেন আপনি। ওকে, নাও এখানে যদি আপনি আরও কিছু চেঞ্জ করতে চান, লেটস সে এটার যেই জায়গাতে আপনি ইফেক্টগুলো চাচ্ছেন না সেটাকে আপনি চাইলে রিমুভ করতে মাস্কিংটা ইউজ করতে পারেন। বাট আমি আসলে পুরো ইয়েটার জন্যই হচ্ছে এই টেক্সটটা চাচ্ছিলাম, ইফেক্টটা চাচ্ছিলাম। সো দ্যাটস আমি এটাকে এইভাবে রাখছি। সো লাস্টলি একটা কাজ করব, আমার কাছে মনে হচ্ছে যে এখানে টেক্সটের যে আমরা ইয়েটা অফ করেছিলাম এটা আমরা চাইলে রাখতে পারি। এটার কালারটাকে আমরা চাইলে এই কালার দিতে পারি অথবা আচ্ছা এই কালারই থাকুক, নো প্রবলেম। ওকে, নাও এখানে আরও কাজ করা যেতে পারে। আপনি এখানে চাইলে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো এটাকে এখন আমাদেরকে কালার করে নিতে হবে। সো কালার করার জন্য প্রথমে আমরা একদম অর্থাৎ এটাকে প্রিন্ট রেডি ফাইল হিসেবে মেক করতে হবে। এটার জন্য একটা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাপ্লাই করতে পারি টু মেক মোর নাইসার। সো এই জন্য আমরা এখানে চাইলে স্ট্রিটওয়্যারের লোগোটা ইউজ করতে পারি অথবা এই জায়গাটাতে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটা এলিমেন্টস চাইলে ভিন্টেজের এলিমেন্টস ইউজ করতে পারি। হ্যাঁ, সো লেটস আমরা দু একটা এলিমেন্টস এখানে ট্রাই করি। আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি, আমি ভিন্টেজ এটাকে কপি করে নিয়ে এসে
এটাকে একটা ডিফারেন্ট ফন্ট দেব। এখানে আপার ক্যাচ করে নিচ্ছি। ওকে, এটাকে আমরা হচ্ছে এখান থেকে স্ট্রোকটা অফ করে দেব, জাস্ট ফিলটা দিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার দেব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ছোট করে এখানে দিচ্ছি টু মেক ইট মোর নাইস। নো প্রবলেম, এটা আসলে বুঝে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট একটা অ্যাটাচমেন্ট হিসেবে দিচ্ছি এখানে। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এখানে চাইলে আমরা একটা অ্যারো তৈরি করতে পারি। যেমন এখানে আমরা একটা স্ট্রোক দিব, এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব, এই পাথটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, অ্যান্ড এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এদিকে রোটেট করে নিতে পারি। এখন যদি আমরা আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা 50 বা আরও বেশি দিই, অ্যাবাউট 50, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু ছোট করে নেব লাইক দিস। এখন এটাকে আমরা মাল্টিপল টাইম আসলে এখানে কপি করতে পারি, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করব। এই পুরো গ্রুপটাকে আবার একটা আমরা চাইলে এখানে কপি করতে পারি। দুটোটাকে আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে কন্ট্রোল টি প্রেস করব। সো এখানে চাইলে আমরা এরকম একটা প্লেস করতে পারি। যদি আরও চান নো প্রবলেম, সেটাও দিতে পারেন। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমরা একটা গ্রুপকে এখানে ডিলিট করে দিই। সো আরেকটা গ্রুপকে এখানে নিব এইভাবে। সো পরে যে গ্রুপটা সেটাকে আমরা একটা কাজ করবো, আমরা স্ট্রোক দিলে সবচেয়ে বেটার হতো। পরে যে গ্রুপটা, নো প্রবলেম, এটাকে এখন আমরা একসাথে সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। সরি, ক্রিয়েট আউটলাইন বলছি, এখান থেকে আমরা মার্জ লেয়ার করে নিতে পারি। দেন এখান থেকে আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি। আচ্ছা, এটাকে রেড কালার দিচ্ছি, অ্যান্ড এটাকেও আমরা মার্জ করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিতে পারি, কালার ওভারলে, এটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার দেব। দুটোকে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নিচ্ছি, রাইট। সো না দেখেন, এখানে চাইলে আমরা আরও অনেক কাজ করতে পারি, নো প্রবলেম। সো এখন একটা কাজ করব, আমরা এটাকে পুরোটাতে একটা বর্ডার ক্রিয়েট করতে পারি। সো দেখতে একটু সুন্দর দেখা যাবে। এটার জন্য আমরা জাস্ট লাইক দিস এরকম একটা, এখান থেকে আমরা এটাকে একটা এই কালারটা দিতে পারি, 10 অথবা 15 একটা বর্ডার নিলাম। ওকে, সো সবগুলোকে সিলেক্ট করে আমরা এখন কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নেব উইদাউট ব্যাকগ্রাউন্ড। বাকি সবগুলোকে আমরা একটা গ্রুপ করে নিচ্ছি। ওকে, দ্য ফাইনালি আই থিঙ্ক এখানে যে আমাদের হোয়াইট কালারগুলো দেখতে পাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করে হোয়াইট কালারগুলোকে আমরা যদি রিমুভ করে দিই তাহলে আমাদের সিটি ভিউটা দেখা যাবে। এটার জন্য আমাদেরকে ডাবল ক্লিক করে এখানে হোয়াইট কালারগুলো অফ করে দিতে হবে। সো হোয়াইট কালারগুলো অফ করে দিচ্ছি, তাহলে সিটিটা দেখা যাবে। আপনি চাইলে এখানে কালার দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা সিটি যদি ভিউ চান এটাকে অফ করে দিলেন। এখন যেটা হবে যে এখানে সিটিগুলো দেখা যাবে, বাট আই থিঙ্ক, আচ্ছা, সিটি ছাড়াও আমরা যদি মনে করি এখানে আমাদের কালারটা ইম্পর্টেন্ট, সো এই ক্ষেত্রে আমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করতে হবে, করে এটাকে আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আমরা কালার ওভারলে একটা কালার দেব। তো আমরা এই কালারটা অ্যাপ্লাই করছি যাতে আমাদের সিটির যে পিছনে যে কালারটা সেটা সাথে ম্যাচ করে। সো ওকে, আমাদের স্ট্রিট ওয়ার্ক অলমোস্ট ডান।
অ্যান্ড এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে প্রিন্ট রেডি ফাইল ক্রিয়েট করব। এটার জন্য হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড অফ করে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড অফ করার পর আমাদেরকে দেখতে হবে যে এটা কোন টি শার্টের উপর প্লেস করবো, এটাকে হোয়াইট না ব্ল্যাকের উপর এটা প্লেস হবে। সো যেহেতু এটা হচ্ছে ব্ল্যাক টি শার্টের উপর হবে, সো এই জন্য আমরা এখানে যত ব্ল্যাক আছে সবগুলোকে অল্ট কন্ট্রোল শিফট ই প্রেস করব, একটা নতুন লেয়ার তৈরি হবে। অ্যান্ড ওইটাকে হচ্ছে আমরা উপরে প্লেস করব, একদম সবার উপরে দিব লেয়ারটাকে। বাকি সবগুলোকে হচ্ছে আমরা একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, এটাকে আমরা অফ করে দিচ্ছি। এখন এখান থেকে যত ব্ল্যাক আছে সবগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য আপনি অনেকগুলো ওয়ে ইউজ করতে পারেন। আই থিঙ্ক বেস্ট ওয়ে হচ্ছে আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা নেবেন, এগুলোকে আপনি টিকমার্কগুলোকে সিলেক্ট করবেন অ্যান্ড জাস্ট আপনি এখন এইটাকে সিলেক্ট করে একটা ক্লিক করেন, সবগুলো ব্ল্যাক সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল লাগবে, জাস্ট ডিলিট প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। কিছু কিছু আপনার এখানে লুজ হতে পারে, অর্থাৎ আপনার এখানে ব্ল্যাকের একটু প্রবলেম হতে পারে, বাট নো প্রবলেম, যতটুকু হবে এটা ইটস ফাইন। এখন যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড দেন ইউ ক্যান সি ইটস ডান, রাইট? সো দিস ইজ জাস্ট বেসিক একটা বলতে পারেন স্ট্রিটওয়্যার টি শার্ট ডিজাইন। আপনি যদি এখানে আরও সুন্দর করতে চান, আই থিঙ্ক এটাকে আপনি এখানে আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, অথবা এটার উপর একটা গ্রাঞ্জ ইফেক্ট দিতে পারেন। তো আমি এটার উপরে একটা গ্রাঞ্জ ইফেক্ট চালিয়ে দিতে পারি, এনিওয়েজ আমি দিচ্ছি না, আপনারা চাইলে এটা প্র্যাকটিস করার জন্য দিয়ে ফেলতে পারেন। এটাকে যদি মক আপ করতে চান, আপনি এটার উপর কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার মক আপের উপর প্লেস করতে পারেন, তাহলে এটা মক আপ হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক এটা অলরেডি লং হয়ে গিয়েছে, তারপরে আমরা হচ্ছে বেসিক যে জিনিসগুলো এখানে কভার করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা স্ট্রিটওয়্যার আরেকটি টি শার্ট ডিজাইন দেখবো। আজও পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।